সমস্যা নাই, সাতানটা চালু হইলে মেলা পাইকার পাওয়া যাবে। হ্যাঁ। ও আচ্ছা, আজকে একটা অন্য ঘটনা ঘটছে। কি ঘটনা? সাতাল কর্মীরা সব একজোট হইয়া মজুরি বাড়ানোর দাবি করছে। কি? হ ভাই। তাইলে এটা গুড্ডি ভাইয়ের কাজ। সাতাল তো দখল করতে পারে নাই, তাই সাতাল কর্মীদের কইছে যে তোমরা মজুরি বাড়াও। আমারও তাই মনে হয়েছে, একমাত্র নবী কাকাই কিছু কয় নাই। তো তুমি কি মজুরি বাড়ানোর কথা কইছো? কইছি সাতালটা আর একটু জমা উঠুক, আরো পাইকার বাড়ুক, তারপর সময় বুঝে আপনাদের মজুরি বাড়াই দিব না আমি। ঠিক বলছো। হ্যাঁ, এখন মজুরি বাড়ানোর দরকার নেই, তুমি তোমার সুবিধা মতো মজুরি বাড়াবা। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আমারও ভাত চড়াইতে হইব। কি কো, এত রাইতে গেছে এখনো বসো নাই? সাতাল থেকে ফিরে আসার পর ভাল লাগতেছিল না, একটু শুয়ে আসছিলাম। যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, গেলাম। ভাইজান আবার কই গেছে? বেশি দূরে যায় না, এই ধারে কাছে আছে। আর চিন্তা করিস না, শহীদ আছে সাথে। থাকুক শহীদ, তারপরও যাওয়ার কোনো দরকার আছে? একবার প্রাণে বাইচায় আসছে, আবার যে কোনো কিছু হইব না তার কোনো গ্যারান্টি আছে? কি কম তোর ভাইজানের কথা? তোর ভাইজান কি বাড়িতে থাকতে চায়? এই ভয় পায়, আবার কয় শহীদ তো আছে, ওরে নিয়ে একটু ঘুরে আহি। তুমি ভাইজানরে এখন ফোন করো, এখন আসতে কও। আচ্ছা দিতেছি, আইয়া পড়বো তো, টেনশন করিস না তো। ওই যে কইতে কইতে আইয়া পড়ছে। অস্থির হয়ে গেছে রিস্কো। ভাইজান এত রাত কইরা কেন বাইরে গেছিলা তুমি? আরো তো শহীদ আইলো না, এলে ঘুরতে একটু বাড়িছিলাম। বাড়িতে কতক্ষণ থাকা যায় গো? হইছে, আইসো, খুব ভালো হইছে। চলো খায় নিবা। আরে খাই, আইলাম বাইরের থেকে একটু হাত পা ধুমু, তারপর তো খাবো। যখন বাইরে গেলাম একটা ঘটনা শুনে এলাম তো। মন্টু কি করছে জানো? ওর বউয়ের গায়ে হাত তুলছে। তোর বই তো ছোট লোক যে। এইটা অবশ্য ঠিক কইছো তুমি। এই লাইগাই মাইন্ডসেট কয় ছোট লোক বড় লোক হইলেও কি হইছে, ছোট লোকই কখনোই যায় না। হ্যাঁ, ঐতিহাসিক তো এরকম। ওর বাপ ওর মায়ের গায়ে হাত তুলতো। আরে রক্তের ধারা, হ্যাঁ, যাইবো কই? আরে ওইদিকে তো আরেক ঘটনা শুনলাম। আবার কি শুনছো? তোর মুজা ফুপু সাত্তারের লোক এক মায়ের পরিচয় করে দিছে, এখন ওরা বিয়া করতে যেতেছে সাত্তার। ওই হ্যাঁ, কি রে ব্যাপার আছে না একটা। ওই মন্ডল গোষ্ঠী আর আমাগো তালুকদার গোষ্ঠীর লোকে পার্থক্যটা তো এই জায়গায়। এরা যখন তখন বিয়া করে বোর গায়ে হাত তোলে। আমরা কিন্তু এগুলি পারি না, কখনো সম্ভব না আমাদের দ্বারা। আসলে ছোট ভাইয়ের কথা ভুলে গেছো না? সেও তো ছোট ভাবির গায়ে হাত তুলছিল। ওরে মারাই উচিত, তখন আমরা বুঝি নাই, এখন বুঝতেছি আমি। অন্তত সহ্য করতে না পাইরা ওর গায়ে হাত তুলছে, দিনের পর দিন টেডির সাথে তেরামি করছে। আরে ঘরের বউ হইয়া বাইরের মানুষ উগান্ডারে এই কথা বলছে। উগান্ডা কি সরষে দিবার কাছ থেকে? না সরে কোনো উপায় আছে? ভাইজানের কাছে তো কঠিন দেতানি গেছে। দাদা কিরে মনুষ্যের লোক কথা বলছিস তুই আজকে? কিরে চুপ করে রেছিস কে? কথা বলছস না, কথা বলছ না কে? প্রত্যেকদিন এত কথা কনের কি আছে? শোন, এই যে তোর মনটা ভালো হয়েছে না কেন লিগা? মনুষ্যের লোক একটু কথা বলছিস। শোন, তোর ফোন দে, কালকে বাড়ি যাইতে গো। যা কি খারাপ যা যা ফোন দে। যা 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 যা। তোমার বোনের মাথার মধ্যে মাজাদ মাস্টার ঘুরপাক করতেছে। বুঝছি, ওরা যত তাড়াতাড়ি সম্ভব মনুষ্যের লোকের বিবাহ করার ব্যবস্থা করতে।
মাজেদ স্যার আমারে কইছিল আপনারে আমি আমার বিপদের কথা কইলে আপনি আমারে রক্ষা করতে পারবেন। আমি তোর সব কথা জানি গো দিদি, তোকে শুধু একটু সাবধানে থাকতে হবে। ও ভাসুরের সাথে বিবাদে জড়ানো যাবে ক্লাই? জি। আচ্ছা ভালো কথা, আপনাদের গ্রামে যে মেয়েটা মারা গেছে মানে খুন হয়েছে তার ব্যাপারে কিছু জানা গেছে? জি না। আচ্ছা একটা কথা বলতো, ওই মহিলার ব্যাপারে আপনারা তো জানার ইচ্ছা কেন?